নমস্কার বন্ধুরা, রিজনিং প্র্যাকটিস সেট 44-এ সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে বেমানানটি বেছে নিন। এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে? সূর্য আর তারা আছে। এখানে সূর্য হলো একটি তারার নাম। তারপরে এখানে অপশান সিতে চাঁদ আর উপগ্রহ আছে। এখানে চাঁদ হলো উপগ্রহের নাম। অপশান ডিতে বৃহস্পতি আর গ্রহ আছে। এখানে বৃহস্পতি একটি গ্রহের নাম। অপশান বিতে কি আছে? রকেট আর মহাকাশ আছে। এখানে রকেট কি একটি মহাকাশের নাম? রকেট মহাকাশের নাম নয়। এখানে তাহলে রকেট হলো একটি মহাকাশে যাত্রা করার যন্ত্রের নাম। এই 4টির মধ্যে তাহলে কোনটি আলাদা আছে? এখানে অপশান বি আলাদা আছে। আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান বি হবে। পরের প্রশ্ন, যদি ফায়ারম্যান সমান 49, কনস্টেবল সমান 81 হয় তাহলে এয়ারফোর্স সমান কত হবে? প্রথমে তাহলে দেখব এখানে ফায়ারম্যান থেকে 49 কীভাবে এসেছে। এখানে এই শব্দটির মধ্যে মোট কতগুলি অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি অক্ষর আছে। আর আমরা যদি 7-এর স্কোয়ার করি তাহলে কত পাবো? 49 পাবো। আর এখানে কত আছে? 49 আছে। এখন তাহলে দেখব এখানে কনস্টেবল শব্দটির মধ্যে কতগুলি অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 9টি অক্ষর আছে। আর আমরা যদি 9-এর স্কোয়ার করি তাহলে কত পাবো? 81 পাবো। আর এখানে কত আছে? 81 আছে। একইভাবে তাহলে আমরা এখানে এয়ারফোর্স সমান কী হবে সেটি বার করব। এখানে কতগুলি অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টি অক্ষর আছে। আর 8-এর স্কোয়ার কত হয়? 8-এর স্কোয়ার 64 হয়। আমাদের তাহলে সঠিক উত্তর কি হবে? 64 হবে। 64 অপশান সিতে আছে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সোনু জিতেন্দ্রর তুলনায় লম্বা। তাহলে সোনু কার থেকে লম্বা আছে? সোনু জিতেন্দ্রর থেকে লম্বা আছে। তারপরে কি আছে? অমিত সোনুর চেয়ে লম্বা। এখন সোনুর থেকে আরও কে লম্বা আছে? এখানে অমিত লম্বা আছে। তাহলে এখানে অমিত হবে। তারপরে কি আছে? সুভাষ অমিতের চেয়ে লম্বা। এখন অমিতের থেকে আরও কে লম্বা আছে? এখানে সুভাষ লম্বা আছে। তারপরে কি আছে? সত্যু সবার চেয়ে লম্বা। এখন সবার থেকে কে লম্বা আছে? এখানে সত্যু লম্বা আছে। এখন প্রশ্ন কি দিয়েছে? যদি তারা তাদের উচ্চতা অনুযায়ী দাঁড়ায় তাহলে ঠিক মাঝখানে কে থাকবে? এখানে এদেরকে আমরা বড় থেকে ছোটোর আকারে সাজিয়েছি। এরা যদি তাদের লম্বার অনুযায়ী থাকে তাহলে মাঝখানে কে থাকবে? এখানে এদিকেও দুজন আছে আর এদিকেও দুজন আছে। এখানে মাঝখানে কে আছে? এখানে অমিত আছে। তাহলে মাঝখানে কে থাকবে? অমিত থাকবে। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ অমিত সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রশ্নচিহ্নের স্থানে আসতে পারে। এখানে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে এই দুটি সংখ্যা এখানে কিভাবে এসেছে। এখানে কত আছে? 4 আছে আর এখানে 11 আছে। 4 আর 11 যদি যোগ করি তাহলে কত পাবো? 4 আর 11 15 হবে। আর এখানে কত আছে? 5 আর 2 আছে। এখন 5 আর 2 যোগ করলে কত হবে? 5 2 7 হবে। এখন এই 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? এখানে 8 হবে। আর এখানে মাঝখানে কত আছে? 8 আছে। একই লজিক তাহলে এখানে পরেরটির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখব। এখানে কত আছে? 20 আছে, এখানে 10 আছে। 20 আর 10 যোগ করলে কত হবে? 30 হবে। আর এখানে কত আছে? 8 আছে আর এখানে 6 আছে। 8 আর 6 যোগ করলে কত হবে? 14 হবে। এখন 30 থেকে যদি 14 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 16 হবে। আর মাঝখানে কত আছে? 16 আছে। একইভাবে তাহলে এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কত আছে? 15 আছে, এখানে 8 আছে। 15 আর 8 এদের যোগ করলে কত হবে? 23 হবে। এখানে কত আছে? 3 আছে, এখানে 6 আছে। 6 আর 3কে যোগ করলে কত হবে? 9 হবে। এখন 23 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 14 হবে। 14 তাহলে কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে কি আসবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 58 থেকে 179 কীভাবে হয়েছে? আমরা যদি 58-র সঙ্গে 121 যোগ করি তাহলে এখানে 179 পাবো। আর এখানে কত হয়েছে? 192 থেকে 688।
এখানে তাহলে কত যোগ হয়েছে? এখানে 6 9 1 196 যোগ হয়েছে। এখন এই সংখ্যা দুটি কিভাবে আছে? এরা দুটি এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে। 121 এখানে 11 স্কোয়ার আর 196 এখানে 14 স্কোয়ার। এখানে তাহলে এই দুটি সংখ্যার মাঝে আর কি কি সংখ্যা আছে? এখানে 12 আছে আর এখানে 13 আছে। এখানে তাহলে 12 স্কোয়ার কত হবে? 12 স্কোয়ার 144 হবে। এখন তাহলে 179 সঙ্গে 144 যোগ করলে কত হবে? 9 4 13, 7 4 11 আর 1 12, 1 1 2 আর 1 3। এখানে কত আসছে? এখানে 323 আসছে। এখন 323 এর সঙ্গে আর কত যোগ করতে হবে? এখানে 323 এর সঙ্গে 13 স্কোয়ার যোগ করলে আমরা 192 পাবো। 13 স্কোয়ার কত হয়? 13 স্কোয়ার 169 হয়। এখন 323 এর সঙ্গে 169 যোগ করলে কি এখানে 492 আসছে? এখানে 9 আর 3 12, 6 7 8 আর 1 9, 3 আর 1 4, এখানে 492 আসছে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 323 হবে। 323 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভেন ডায়াগ্রামগুলির মধ্যে কোনটি চকলেট, কিটক্যাট এবং ডেয়ারি মিল্কের মধ্যে সঠিক সম্পর্ক প্রদর্শন করে? প্রথমে তাহলে কি আছে? এখানে চকলেট আছে, চকলেটের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? কিটক্যাট আছে। এখন কিটক্যাট কি? কিটক্যাট একটি চকলেটের নাম, তার মানে কিটক্যাট এখানে চকলেটের মধ্যে থাকবে, এটি হচ্ছে কিটক্যাট। তারপরে কি আছে? এখানে ডেয়ারি মিল্ক আছে। এখন ডেয়ারি মিল্ক আর চকলেট এদের মধ্যে কি সম্পর্ক আছে? এখানে ডেয়ারি মিল্ক একটি চকলেটের নাম, তার মানে এখানে ডেয়ারি মিল্ক কোথায় থাকবে? এখানে চকলেটের মধ্যে থাকবে। তারপরে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এদের মধ্যে সম্পর্ক নেই, এরা দুটি আলাদা আলাদা চকলেট। তার মানে এখানে ছবিটি কিভাবে হবে? এইভাবে হবে। এখানে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই আলাদা আছে। আর এরা দুটি চকলেটের নাম, তাই এরা চকলেটের মধ্যে আছে। এরকম ছবি তাহলে কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রশ্ন চিহ্নের স্থানে পূরণ করতে পারে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এই লাইন বরাবর এখানে বড় সংখ্যাগুলি আছে। এখন তাহলে এই দুটি সংখ্যা থেকে এই সংখ্যাটি বের করার চেষ্টা করব। এখানে 9 আর 3 আছে। আমরা যদি 9 স্কোয়ার গুটি কত হয়? 81 হবে। আর এখানে 3 স্কোয়ার 3 3 9। এখন 81 আর 9 যোগ করলে কত হবে? এখানে 90 হবে। আর 90কে 2 দিয়ে ভাগ করলে এখানে 45 হবে। 45 দুগুণে 90। একইভাবে তাহলে দেখব এখানে 10 আর 12 থেকে এখানে 122 আসছে কিনা। এখানে 10 স্কোয়ার কত হয়? 10 স্কোয়ার 100 হয়। আর এখানে 12 স্কোয়ার 144 হয়। এখন এদেরকে যোগ করলে কত হবে? 244 হবে। আর 244কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে 122 আসছে। একইভাবে তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে তাহলে কি হচ্ছে? এই দুটি সংখ্যার বর্গের যোগফলের অর্ধেক হচ্ছে এই সংখ্যাটি। এখানে তাহলে কি আছে? 6 আছে আর এখানে প্রশ্ন চিহ্ন আছে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় আমরা x ধরব। এখানে তাহলে কত হবে? 6 স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই 2 সমান 116 হবে। এখানে তাহলে 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার 36 যুক্ত x স্কোয়ার সমান 116 গুণিত এখানে 2 হবে। এখন x স্কোয়ার সমান কত হবে? এখানে x স্কোয়ার সমান 116 সঙ্গে 2 গুণ করলে কত হবে? এখানে 16 দুগুণে 32, 2 1 2, এখানে 232 হচ্ছে। আর 232 এর সঙ্গে কি করতে হবে? এখানে 36 বিয়োগ করতে হবে। এখন তাহলে x স্কোয়ার সমান কত হবে? এখানে x স্কোয়ার সমান এখানে 232 থেকে 36 বিয়োগ করলে কত হবে? 196 হবে। এখানে তাহলে x এর মান কত হবে? রুট ওভার অফ 196। এখানে রুট ওভার 196 এর মান কত? এখানে 14 হবে। তাহলে x এর মান কত হচ্ছে? এখানে 14 হচ্ছে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? 14 হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 4:256 সমানুপাত 7 প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে 4 থেকে 256 কিভাবে হয়েছে? আমরা যদি 4 স্কোয়ার করি কত পাবো? 4 স্কোয়ার 4 4 16 হয়। আর এখানে 16 স্কোয়ার করলে 256 পাবো।
একইভাবে তাহলে এখানে পরেরটির ক্ষেত্রে করে দেখব। এখানে 7 স্কোয়ার কত হয়? 7 স্কোয়ার 49 হয়, আর 49-এর স্কোয়ার করলে কত হবে? এখানে 2401, এখানে 2401 হবে। তাহলে 2401 কোন অপশানে আছে? এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নগুলির উত্তর দিন। এখানে কি কি আছে? 4টি ছেলে PQRS এবং 4টি মেয়ে ABCD একটি বর্গের কোণে বা পার্শ্বের মাঝখানে কেন্দ্রীভূত মুখ করে দাঁড়িয়ে আছে। সব মেয়ে কোণায় এবং সব ছেলেরা পার্শ্বের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে এইভাবে একটি বর্গ আছে, এখানে মাঝখানে 4টি ছেলে আছে আর এদের মুখ কোন দিকে আছে? এখানে কেন্দ্রের দিকে আছে। আর এখানে কোণে 4টি মেয়ে আছে আর এদের মুখও এখানে কেন্দ্রের দিকে আছে। তারপরে কি আছে? পি উত্তর দিকে এবং আর দক্ষিণ দিকে আছে, যখন কিউ পূর্ব দিকে এবং এস পশ্চিম দিকে আছে। এখানে তাহলে এইভাবে যদি দেখা হয়, এখানে উত্তর দিকে কোন দিকে? এই দিকে আছে উত্তর দিক। এখানে তাহলে কে থাকবে? এখানে পি থাকবে। আর দক্ষিণ দিক কোন দিকে? এই নিচের দিকে। এখানে কে থাকবে? এখানে আর থাকবে। আর কিউ কোথায় আছে? কিউ পূর্ব দিকে আছে। এখানে পূর্ব দিক কোন দিকে? এদিকে পূর্ব দিকে, এখানে কিউ থাকবে। এস থাকবে পশ্চিম দিকে, এখানে এস থাকবে। তারপরে কি আছে? সি কিউ এবং আর এর প্রতিবেশী। তাহলে সি হচ্ছে কিউ এবং আর এর প্রতিবেশী, তার মানে এখানে সি কোথায় থাকবে? এই জায়গায় থাকবে, এই দুজনের কাছে আছে। তারপরে কি আছে? এ পি এবং এস এর প্রতিবেশী। এখানে পি এবং এস এর প্রতিবেশী হচ্ছে এ, এই জায়গায় থাকবে। তারপরে ডি এ এর ঠিক দক্ষিণে আছে। তাহলে এ কোথায় আছে? এই জায়গায় আছে। এখান থেকে দক্ষিণ দিক কোন দিকে হবে? এখানে নিচের দিকে হবে। তার মানে এখানে কে থাকবে? এই কোণে, এখানে ডি থাকবে। এখন তাহলে আর কটি স্থান ফাঁকা আছে? এখানে একটি মাত্র স্থান ফাঁকা আছে। এখানে কে হবে? কে বাকি আছে? এখানে বি বাকি আছে, এই জায়গায় বি হবে। এখন প্রশ্ন কি আছে? বি কার কার মধ্যে দাঁড়িয়েছে? এখানে বি কোথায় আছে? এখানে আছে। বি কার কার মধ্যে আছে? এখানে পি এবং কিউ এর মধ্যে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে পি এবং কিউ হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি বের করতে হবে? এখানে নেফিউ এর কোড কি হবে সেটি বের করতে হবে। তাহলে নেফিউ এখানে কোন সেন্টেন্সের মধ্যে আছে? এখানে এই লাইনের মধ্যে আছে। এখন তাহলে দেখব এই দুটি সেন্টেন্সের মধ্যে এখানে কি কি কমন আছে। এই দুটি ক্ষেত্রে এখানে ইজ কমন আছে আর এখানে মাই কমন আছে। আর কোডের মধ্যে কি কি কমন আছে? এখানে ভিএস কমন আছে আর এখানে পিভি কমন আছে। তারপরে দেখব এই দুটি সেন্টেন্সের মধ্যে কি কি কমন আছে। এখানে দুটি ক্ষেত্রে হি কমন আছে। এখন কোডের ক্ষেত্রে কি কমন আছে? এখানে সিও দুটি ক্ষেত্রে কমন আছে। এখানে তাহলে কি পাচ্ছি? নেফিউর কোড কি আসছে? এখানে এমএন আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে এমএন হবে। এমএন কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? এই ছবিটির মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই ত্রিভুজের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এইরকম যখন ত্রিভুজ থাকে এর মধ্যে কটি ত্রিভুজ থাকে? এখানে 1 আর 2, এখানে এই দুটি সংখ্যা যোগ করতে হয়। এখানে কত হবে? 3টি হবে। এখানে তাহলে এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে? এইভাবে ত্রিভুজ আছে আর এখানে ভাগ করা আছে, তার মানে এখানে 1 আর 2, এখানে 3টি ত্রিভুজ আছে। আর এই লাইন বরাবর এখানে কটি ভাগে ভাগ হয়েছে? এখানে 1 2 3 4, এখানে 4টি ভাগে ভাগ হয়েছে। তার মানে এখানে কটি ত্রিভুজ হবে? 4 গুণিত 3 হবে, এখানে 12টি হবে। এখন তাহলে দেখব এই ত্রিভুজটির মধ্যে এখানে কতগুলি ত্রিভুজ আছে। এই ত্রিভুজটিকেও এইভাবে ভাগ করা আছে, তার মানে এর মধ্যে কটি থাকবে? এখানেও 3টি ত্রিভুজ থাকবে। আর এই লাইন বরাবর এখানে কটি ভাগে ভাগ করেছে? এখানে 1 2 3, এখানে 3টি ভাগে ভাগ করেছে। তার মানে এর জন্য এখানে 3টি ত্রিভুজ, তারপরে এখান থেকে এর জন্য এখানে 3টি ত্রিভুজ, আর এখান থেকে এর জন্য এখানে 3টি ত্রিভুজ। তার মানে এখানে কত হবে? এখানে 3 গুণিত 3, এখানে 9টি ত্রিভুজ হবে। তারপরে আর কোন জায়গায় ত্রিভুজ আছে? এখানে 1 2 3 4 5, আর এই জায়গার মধ্যে এখানে 5টি ত্রিভুজ আছে। তার মানে আমাদের মোট কটি ত্রিভুজ হবে? এখানে 5, আর এখানে 12, 5 12 17, 17 আর 9 26। তাহলে আমাদের এখানে মোট কতগুলি ত্রিভুজ আছে? 26টি ত্রিভুজ আছে। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে, 26টি। পরের প্রশ্ন, একটি পাশার 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। 5-এর বিপরীতে কোন সংখ্যা আসবে?
তাহলে এখানে 5 কোন পাশাটির মধ্যে আছে? এখানে এই জায়গায় 5 আছে। এখন তাহলে এই দুটি পাশার মধ্যে তুলনা করে দেখব। এখানে কমন কি আছে? এখানে দুটি ক্ষেত্রে কমন 4 আছে। তাহলে প্রথমে 4 লিখব। এখানে 4-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি আছে? 4-এর পরে 1 আছে, 1-এর পরে 2 আছে। তাহলে 4-এর পরে প্রথমে 1 লিখব, তারপরে 2 লিখব। এখন পরের পাশাটির ক্ষেত্রে এখানে 4-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি আছে? এখানে প্রথমে 5 আছে, তারপরে 3 আছে। তাহলে 4-এর পরে প্রথমে 5, তারপরে 3 লিখব। এখানে তাহলে 2-এর বিপরীতে 3 আছে, আর এখানে 5-এর বিপরীতে 1 আছে। আমাদের কি বের করতে বলেছে? 5-এর বিপরীতে কোন সংখ্যা আসবে? তাহলে 5-এর বিপরীতে কি আছে? 1 আছে। এখানে কি হবে? 1 হবে সঠিক উত্তর, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত সিরিজ সম্পূর্ণ করতে কোন অক্ষরগুচ্ছ প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে ই থেকে এইচ হয়েছে, ই এফ জি এইচ, এখানে 3 যোগ হয়েছে। আর এখানে এন থেকে কিউ হয়েছে, এন ও পি কিউ, এখানেও 3 যোগ হয়েছে। তার মানে এখানে এইচের থেকেও কত যোগ হবে? 3 যোগ হবে। এইচ আই জে কে, এখানে তাহলে কি হবে? প্রথমে কে হবে, আর এখানে কে থেকে 3 যোগ করলে কে এল এম এন, এখানে এন আসছে। প্রথম অক্ষরের ক্ষেত্রে তাহলে সব ক্ষেত্রে 3 যোগ হচ্ছে। আর কে প্রথমে কোন কোন অপশানে আছে? এখানে বি, সি আর ডিতে আছে। তার মানে অপশান এ এখানে সঠিক হবে না। এখন তাহলে পরের অক্ষর দেখব। এখানে আর কত নম্বরে থাকে? 18 নম্বরে থাকে। আর এখানে ওয়াই, ওয়াই এখানে 25 নম্বরে থাকে। এখানে 18 থেকে 25 হয়েছে, তার মানে এখানে কত যোগ হয়েছে? 7 যোগ হয়েছে। আর এখানে এম কত নম্বরে থাকে? এম 13 নম্বরে থাকে। আর এখানে টি 20 নম্বরে থাকে। এখানে 13 থেকে 20 হয়েছে, তার মানে এখানেও 7 যোগ হয়েছে। এখানে তাহলে ওয়াইয়ের সঙ্গে কত যোগ হবে? এখানে ওয়াইয়ের সঙ্গেও 7 যোগ হবে। আর এখানে 25-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 32 হবে। আর আমাদের এখানে অক্ষর কতগুলি আছে? অক্ষর 26টি আছে। আর এখানে যোগফল 32 আসছে, তার মানে এখানে 26 বিয়োগ করতে হবে। 26 বিয়োগ করলে কত পাবো? 6 পাবো। তাহলে প্রথম থেকে 6 নম্বরে কোন অক্ষর আছে? এখানে এফ আছে। তাহলে কে এফ কোন কোন অপশানে আছে? প্রথমে কে এফ এখানে অপশান বিতে আছে, অপশান সিতে নেই, অপশান ডিতেও নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি পরীক্ষা করুন। প্রথমে কি আছে? সমৃদ্ধি সোমবারে রান্নার ক্লাসে যায়, সে বুধবারে যোগ ক্লাসে যায়, তার কত্থক নৃত্যের ক্লাস শুক্রবারে নয়, সে যোগ ক্লাসের পরের দিন পেন্টিং ক্লাসে যায়, সে মঙ্গলবার সাঁতার শেখার ক্লাসে যায়। যদি সে দিনে একটি মাত্র ক্লাস করে এবং রবিবার ছুটি থাকে, তাহলে আর কোন দিনে তার ছুটি থাকবে? তাহলে সপ্তাহে কটি বার থাকে? 7টি বার থাকে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। প্রথমে তাহলে কি আছে? সমৃদ্ধি সোমবারে রান্নার ক্লাসে যায়, তার মানে সোমবারে তার ক্লাস আছে। সে বুধবারে যোগ ক্লাসে যায়, এখানে বুধবারেও তার ক্লাস আছে। তারপরে কি আছে? তার কত্থক নৃত্যের ক্লাস শুক্রবারে নয়, তার মানে তার শুক্রবারে কত্থক নৃত্যের ক্লাস নেই। তারপরে কি আছে? সে যোগ ক্লাসের পরের দিন পেন্টিং ক্লাসে যায়, তাহলে যোগ ক্লাসে কী বারে যায়? সে বুধবারে যোগ ক্লাসে যায়, তার মানে বৃহস্পতিবার তার পেন্টিং ক্লাস আছে। তারপরে কি আছে? সে মঙ্গলবারে সাঁতার শেখার ক্লাসে যায়, মঙ্গলবারে এখানে সাঁতার শেখার ক্লাসে যায়। আর রবিবার তার এখানে ছুটি আছে। এখানে তাহলে শনিবার এখানে বাকি আছে। এখানে কি বলেছে? তার কত্থক নৃত্যের ক্লাস শুক্রবারে নয়, তার মানে তার যদি শুক্রবারে কত্থক নৃত্যের ক্লাস না থাকে, তাহলে কী বারে থাকবে? এখানে শনিবার ফাঁকা আছে, শনিবারে আছে। তাহলে এখানে কোন বারে তার আর ছুটি থাকছে? এখানে শুক্রবারে ছুটি থাকছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান বি, শুক্রবার সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত চিত্রের জন্য আয়না প্রতিবিম্ব নির্বাচন করুন। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।